দেখলাম আপনার ওয়ার্ডে যেহেতু সামনে নির্বাচন আপনি প্রচারে কিন্তু নেমে গেছেন আপনারা। একদম। তো দিদি আপনাদের উপর এই যে এত বড় একটা দায়িত্ব দিয়ে গেছেন প্রচার, এটা আপনারা কিভাবে আর কটা দিয়ে সারবেন? আমাদের দেখুন, আমরা প্রত্যেকটা দিন আমরা মানুষের সাথে যোগাযোগ রাখি, সারাক্ষণ রাস্তায় থাকি। আমাদের কর্মীরা থেকে শুরু করে সর্বস্তরে আমাদের যারা আমাদের দেখছেন সহকর্মীরা, মানুষের সঙ্গে একদম ঘরে ঘরে যোগাযোগ, ঠিক আছে। তার সঙ্গে ওয়ার্ডের উন্নয়ন, ঠিক আছে। আমরা সারা বছর পড়াশোনা করি, এমন না যে ভোট এসছে বলে এখন আমাদের নতুন করে মানুষের সাথে পরিচয় করতে হচ্ছে, ঠিক আছে। মানুষের ভালো সারা, এবং জানে শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। আর তার সৈনিক এখানে ফিরদৌসী বেগম, একদম যখন যে ডাকছে, বাড়ির একটা বাচ্চা অন্নপ্রাশন থেকে শুরু করে, যে কোনো একটা পুজো থেকে শুরু করে, যে কোনো প্রোগ্রামে যখন যে ডাকছে, রক্তদান শিবির থেকে শুরু করে, সেখানে উনি এসে উপস্থিত হয়ে যান মানুষের পাশে, ঠিক আছে। মানুষ কোনো বিকল্প নেই, ফিরদৌসী বেগমকে বিপুল ভোটে জয়ী করবেন চতুর্থবারের জন্য, ঠিক আছে। এটা আমরা একদম আশা রাখি। আপনাদের ওয়ার্ডে দাঁড়িয়েছেন বিরোধী দল থেকে তার প্রচার এখানে কতটা চলছে এবং কোনো প্রচারই নেই, কোথায়? উনি তো ওয়াকওভার দিয়ে দিয়েছেন অলরেডি। এমনি 20-25 দিন বিজেপি কোনো প্রার্থী পায়নি। তারপর যাতে কে চেনে ওনাকে, উনি পারবেন? এখানে যদি দুম করে যদি কারেন্টটা অফ হয়ে যায়, ফেস বাস্ট করে গেল, বা এখানে কোনো সমস্যা হয়ে গেল, জল নিকাশি, ওনার দ্বারা সম্ভব? এখানকার মানুষ থাকেন, সবসময় এখানে থাকেন তিনি, তার নাম ফিরদৌসী বেগম। 24 ঘন্টা তার ফোন খোলা থাকে, মানুষ যেখানে বিপদ আপদে পড়লে পরে সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যায়। কে দেবাশিস বাবু, ঠিক আছে, কে কোন বাবু, ঠিক আছে, পাখির চোখ একটাই, প্রত্যেক জানে ফিরদৌসী বেগমকে। আমরা বিরোধী প্রচার নিয়ে ভাবছি না। আমি কিছু বলবো না, আপনি ক্যামেরা ঘুরিয়ে খালি দেখে নিন। এই যে কালকে বৃষ্টি হয়েছে, আপনি ক্যামেরা ঘুরিয়ে দেখে নিন কোথায় জল জম ঝাঁ চকচকে রাস্তা করে দিয়েছে ফিরদৌসী বেগম। আপনি আমায় প্রশ্ন করছেন কেন? উত্তর তো আপনার কাছে আছে, আপনি দেখে নিন। আমরা কোনো বুজরুকি দিই না। দিদি কিন্তু কোনো প্রতিশ্রুতি দেয়নি। 10টা প্রতিজ্ঞা করেছে, প্রত্যেকের মাথার উপর ছাদ, বাড়ি বাড়ি পানীয় জল, লক্ষ্মীর ভাণ্ডার সারা বছর, বার্ধক্য ভাতা সারা বছর, বিধবা ভাতা সারা জীবন। সঙ্গে আবার কি বলছে, দুয়ারে চিকিৎসা, বিনা পয়সায় খাদ্য। তাহলে খাদ্য অন্ন, বস্ত্র, বাসস্থান সবই তো দিদি দিচ্ছে। বাচ্চাদের স্কুলের দিচ্ছে, ড্রেস দিচ্ছে, তাহলে সবই তো দিদি দিচ্ছে। এবার চিকিৎসা ব্যবস্থা এত ব্যয়বহুল হয়ে গেছে, স্বাস্থ্যসাথী কার্ড তো আগেই দিয়েছে, এখন দুয়ারে চিকিৎসা নিয়ে চলে আসছেন। কোনো সমস্যা কারোর হলে পরে বাড়িতে এসে চিকিৎসা করে মানুষ। তার যদি অপারেশন করতে হয়, তার যদি কোনো টেস্ট করতে হয়, সেটা ফ্রি অফ কস্ট স্বাস্থ্যসাথী কার্ডের বিনিময়ে সরকার করিয়ে দেবেন। আর কি আমরা চাই বলুন তো? তাহলে বিরোধীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বিরোধীদের বলবো, তোমরা গদি মিডিয়ায় বসে থাকো, টিভিতে, ঠিক আছে, আর পেপারে বিজ্ঞাপন দাও। তোমাদের মানুষের সঙ্গে তোমাদের কোনো যোগাযোগ নেই। তোমাদের মানুষ চিরকালের জন্য এমনি প্রত্যাখ্যান করেছে, আগামী দিন আরও করবে।